মত আগে, তাহলে পৃথিবীতে আগে মত এলো, মতের ভিতর থেকে হায়াতকে বের করলো। কেন বের করলেন? আল্লাহকে যদি বলা হয় আল্লাহ আমরা আপনার গোলাম, গোলাম হিসেবে জানতে চাইছি আপনি মতটাকে কেন দিলেন, হায়াতকে কেন পরে দিলেন, এর কারণটা কি, এর ভিতরে কি তফসির ঢুকে আছে, এর ভিতরে আপনার উদ্দেশ্য কি ঢুকে আছে? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এইটা যে আমি বানালাম যাতে করে তোমরা ভালো আমল করবে। মতকে আগে বানালাম, হায়াতকে পরে দিলাম, এইটা দেওয়ার কারণেই তোমরা ভালো আমলের ময়দানে নেমে যাবে। আর তোমরা গাফলতি করবে না, তোমাদের দ্বারা পৃথিবীর বুকে নোংরামি কাজ হবে না, ভালো কাজ হবে। তাহলে মত আগে। আর একটা কথা জিজ্ঞেস করবো, যে আমি আমরা আগে বেরতেই থাকবো, বাড়তেই থাকবো। মত কয়বার? জি একবার। মানুষ যখন খুব রেগে যায় তো ওই কথাটা বেশি ব্যবহার করে, তোকে দেখেই লিব, মরতে তো একবার হবে, বলে না? কিন্তু মত দুইবার, মত দুইবার। তো মত এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি। আমার সাবজেক্টের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে মত। মত লাইসাল ফত। দেখবেন আপনারা কখনো কখনো একটা শব্দ ব্যবহার করেন, ইস 1 মিনিটের জন্য লাটা ছাড়া গেল, ইস। আর যদি 8 মিনিট আগে আসতাম ট্রেনটা ধরে নিতাম, ইস। আর 1 নম্বর পেলে আমি ফার্স্ট ডিভিশন পেতাম। এই যে আফসোস, সামান্যর জন্য ছাড়া যাওয়া, সামান্যর জন্য আমি ছোট হয়ে গেলাম, এটা সব ক্ষেত্রে খাটবে, কিন্তু মওতের ক্ষেত্রে খাটবে না। হযরত আলী বলছে, কেউ বলবে না ইস বেঁচে গেলাম, না, তোমার মত নাই। মত আসলে যেতেই হবে, মত কোনোদিন হাতছাড়া হয় না। কোরআন বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল হাত্তা ইযা দাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমার যেটা টাইম, তোমার ভাগ্যে লেখা হয়েছে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মতকে লেখা হয়েছে। আমার কাছে একটা এলাকায় করোনার সময় আমি 30 লক্ষ টাকা ঋণী ছিলাম। যখন করোনা চলছিল, 2টা মসজিদে বানাতে গিয়ে 30 লক্ষ টাকা ঋণী হয়ে গেলাম। আমি ফেরে পড়ে গেছি, চারিদিক থেকে টাকা চাচ্ছে। ওই সময় গোপনে গোপনে রাতে রাতে গাড়ি নিয়ে বহু গ্রামে কালেকশন করেছি। তা আমাকে একজন এসে চোখের পানিতে বলছে, আমার ছোট ভাইটা করোনা ধরা পড়ে গেছে, 3বার ওকে চেক আপে 3বারই ধরা পড়েছে, দোয়া করবেন। আমি বললাম ডাকেন, ওর গায়ে হাত দিয়ে দোয়া করবো। বলে কি বলছেন, আপনি করোনা রোগী গায়ে হাত দেবেন? হ্যাঁ দেবো, আমার বিশ্বাস। আমার মৃত্যু ডেটটা আগে লিখেছেন আল্লাহ, মৃত্যু ডেট আগে লিখেছে, তারপরে হায়াতকে লিখেছে। কারণ 50,000 বছর আগে, পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে আমার যদি মত থাকে, ওর গায়ে হাত দিয়ে আমি মরবো। লোকটা কাছে আসলো, বুকে জড়ালাম, গায়ে হাত দিলাম, বললাম ভাই চিন্তা করবেন না, মত করোনা মতের মালিক নয়, মতের মালিক হলো আল্লাহ। তো মত লাইসাল ফত। অনেকে বলবে একটুর জন্য বেঁচে গেলাম, না, তুমি বেঁচে যাবে, এটা আল্লাহর ফাইসালা। তুমি বাঁচবে না যখন আল্লাহর ফাইসালা হয়ে যাবে। মতে কোনো সেকশন নাই, মতে সেকশন নাই, মতে কোনো সেকশন নাই। হিসাব করে দেখেলেন গা, বেঈমানরা জান্নাত যাবে না, ইমানদাররা জাহান্নাম যাবে না, গ্রুপিং হয়ে গেল। ইমানদাররা জান্নাত যাবে, বেঈমানরা জাহান্নাম যাবে, গ্রুপিং হয়ে গেল। জাহান্নাম ইমানদারকে গ্রহণ করবে না, বেঈমানকে গ্রহণ করবে, গ্রুপিং হয়ে গেল। জান্নাত ইমানদারকে গ্রহণ করবে, বেঈমানকে গ্রহণ করবে না, গ্রুপিং হয়ে গেল। তার মানে এখানে যতগুলো লোক আমরা বসে আছি 100% সবাই জান্নাতি নয়, 100% সবাই জাহান্নামী নয়। কেউ জান্নাতি কেউ জাহান্নামী, কিন্তু মত এর কোনো সেকশন নয়। মরতেই হবে। ইমানদার হও, মরতে হবে, বেঈমান হও, মরতে হবে। তুমি আল্লাহর ওলি হও, মরতে হবে। লুচ্চালা ভাঙ্গার হও, মরতে হবে। ডাকাত হও, মরতে হবে। তাহাজ্জুদ পড়নেওয়ালা হও, মরতে হবে। সারা জীবন ইবাদত করো, মরতে হবে। পৃথিবীর সেরা ব্যক্তি, আল্লাহর হৃদয়ের স্পন্দন, আল্লাহর হৃদয়ের ভালোবাসা, একমাত্র একটা ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত থেকে রেহাই পায়নি, মতের কোলে ঢুলে পড়তে হয়েছে। আজকের আমার সাবজেক্ট হলো মত। মত এমন একটা জিনিস, আপনার জ্ঞানের ভান্ডার সে খুলে দিয়ে চলে যাবে, কিন্তু মানুষ বোঝে না। মত এমন একটা জিনিস মানুষ বোঝে না। আল্লাহ কি বলছেন? আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, দিন আগে আল্লাহর কাছে এসেছে না রাত? রাত না দিন?
ভেজালে পড়ে গেছে। যারা চুপ করেছে ওরা কি? কেউ বলছে দিন, কেউ বলছে রাত। একবার বলেন তো রাতের পক্ষে কটা লোক আছেন? এই তো কটা রাত। আচ্ছা তাহলে বাকি কটা দিনের পক্ষে আছেন নাকি? যা, এরা বলতে পারছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা। আল্লাহ বলছেন বিশ্বটা বানিয়ে আমি এটা রাতের কালো আঁধার চাদর দিয়ে ঢেকে দিলাম, রাতের ভিতর থেকে আমি দিনকে টেনে বের করলাম। তার মানে রাত আগে এসেছে, আবার রাত দিনকে জন্ম দিয়েছে। জি, গাছ আগে না বীজ আগে? হ্যাঁ, গাছ আগে না বীজ আগে? জি না, বীজ আগে। ও তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। প্রথমে আল্লাহ বলেছেন আমি মৃত্যুর পেটের ভিতর থেকে জীবিতকে বের করলাম। বীজ হচ্ছে মৃত আর গাছ হচ্ছে জীবিত। মৃতের পেট থেকে জীবিত বের করলাম। ডিম আগে না মুরগি আগে? বলে ডিম আগে। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এবার প্রশ্ন, মত আগে না হায়াত আগে? মত আগে না হায়াত আগে? মত আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ মতকে আগে বানালেন, মতের ভিতর থেকে আল্লাহ হায়াতকে টেনে নিয়ে এলেন। পৃথিবীতে আগে মত এসেছে, আপনার আমার তকদিরে আল্লাহ মতের ডেটটা আগে লিখেছেন, তারপরে হায়াতকে লিখেছেন। তার মানে মত আগে, মত আগে তারপরে হায়াত। জি, তোমার কাছে টাকা আছে? 500 টাকা নোট দাও। মত আগে তারপরে হায়াত, তাও হবে? থাক, এটা এখন খুব বলেছি, আজকে দূরদর্শ তথ্য দিয়ে কথা বলবো। মত আগে, তাহলে পৃথিবীতে আগে মত এলো, মতের ভিতর থেকে হায়াতকে বের করলো। কেন বের করলেন? আল্লাহকে যদি বলা হয় আল্লাহ আমরা আপনার গোলাম হিসেবে জানতে চাইছি আপনি মতটাকে কেন দিলেন, হায়াতকে কেন পরে দিলেন, এর কারণটা কি, এর ভিতরে কি তফসির ঢুকে আছে, এর ভিতরে আপনার উদ্দেশ্য কি ঢুকে আছে? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এইটা যে আমি বানালাম যাতে করে তোমরা ভালো আমল করবে। মতকে আগে বানালাম, হায়াতকে পরে দিলাম। এইটা দেওয়ার কারণেই তোমরা ভালো আমলের ময়দানে নেমে যাবে, আর তোমরা গাফলতি করবে না। তোমাদের দ্বারা পৃথিবীর বুকে নোংরামি কাজ হবে না, ভালো কাজ হবে। তাহলে মত আগে। আর একটা কথা জিজ্ঞেস করবো, যে আমি আমরা আগে বাড়তেই থাকবো। মত কয়বার? জি, একবার। মানুষ যখন খুব রেগে যায় তো এই কথাটা বেশি ব্যবহার করে, তোকে দেখেই লিব, মরতে তো একবার হবে, বলে না? কিন্তু মত দুইবার। মত দুইবার কে বলছেন? আল্লাহ বলছেন মত তো একবার নয়, মত হলো দুইবার। আল্লাহ সূরা বাকারায় বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি,
হে আমার গোলামের দল, তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করো, তোমরা আল্লাহকে অস্বীকার করো। হে নাস্তিকের দল, বেঈমানের দল, তোমরা আল্লাহকে কেমন করে অস্বীকার করো যে আল্লাহ নাই। কিন্তু তোমরা তোমাদেরকে দেখেছো কি, কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, তোমরা তো জীবিত ছিলে না। তার মানে আমরা যেদিন মায়ের পেটে আসিনি তার আগে আমরা মৃত ছিলাম, আমাদের অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন ছিলাম। এই মৃত ব্যক্তিকে আমি জীবিত করলাম, তাহলে প্রথমেই ছিল মত, তারপরে আমরা পেলাম হায়াত। তুই ছিলে কোথায়? ফল ফ্রুট, শাক সবজি, মাছ মাংসর ভিতরে। এই দুটোকে আমি দুটো মেশিনে ভরলাম। একটা মেশিনের নাম হলো মহিলা, আর একটার নাম হলো পুরুষ। পুরুষ মাছ মাংস ফল ফ্রুট একই বাগানের গাছপালায় যা খায় তার রক্ত তৈরি হয়, ওই রক্ততে শুক্রাণু তৈরি হয়। একই হাড়ির ভাত, একই হাড়ির মাছ মাংস শাক সবজি খেয়ে নারীর সেটা ডিম্বাণু তৈরি হয়, তার থেকে আমি তোকে বানালাম। তার মানে তুই যখন পৃথিবীতে আসিসনি এর আগে তুই মৃত ছিলি, মৃত থেকে আমি তোকে জীবিত করলাম। সুম্মা ইউমীতুকুম, আবার তোকে আমি মারব। সুম্মা ইউহয়িকুম, আবার তোকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। এরপরে তোদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। আমি তোদেরকে মৃত্যু থেকে জীবিত করেছি। এই জন্যই বললাম প্রথমে মত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা দাহারে, তোরা মৃত্যু ছিলি কিনা একবার ভেবে দেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, হিনুম মিনাদ দাহরি, হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। ভাইয়া এই জায়গাটা একটু ভাবেন তো, আল্লাহ কি বললেন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। এটা ভাবতে কঠিন লাগে। আপনারা ভাবেন তো, আমার বয়স এখন 54। আল্লাহ জিজ্ঞেস করছে, গোলাম তুই 54 বছর আগে কোথায় ছিলি? 55 বছর আগে তুই কোথায় ছিলি? আল্লাহকে আমি জবাব দিলাম, মায়ের পেটে ভ্রূণ ছিলাম। বলে আর 5 বছর পেছিয়ে যা, তখন আমি বলবো মা বাপের রক্তের ভিতরে ছিলাম, আপনি আমাকে এনেছেন। বলে আরো 5 বছর পেছিয়ে যা, তখন কি বলবো? আমি ফল ফ্রুটের ভিতরে মাছ মাংসের ভিতরে ছিলাম। বললাম রে তোর বয়স কত? তো আজকে স্টেজে বলছিস তোর বয়স 54। এটা তোদের মাপ, এটা তোদের গণনা, এটা পৃথিবীর মানুষের গণনা। আর আমি আল্লাহ তোর বয়স কত জানি? জানিস? কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বছর তোর বয়স। তার কারণ হচ্ছে পৃথিবীটা কখন সৃষ্টি করেছি, পৃথিবীটা কখন সৃষ্টি করেছি, কোন তারিখে করেছি এটা আমি জানি। আর এই পৃথিবীটা সৃষ্টি হওয়ার 50,000 বছর, 50,000 বছর, 5,000 নয় 50,000 বছর আগে আমি তোর তকদিরের কলম ধরেছি। আমরা যতজন বসে আছি সকলের তকদিরের কলমটা আল্লাহ ধরেছেন, যে সেই দিন তকদির লিখেছি নূর মোহাম্মদ 2025 সালে নভেম্বরের 10 তারিখে হাজিরি দিবি, 11 তারিখে তুই উঠবি এবং কি বায়ান করবি এটা সেই দিন আমার তকদিরে লেখা হয়ে গেছে। তাহলে জেনে নেন আমি তাইলে ছিলাম কোথা? এই তকদিরটা নিয়ে কোন জায়গায় ছিলাম? আল্লাহ বলছেন হিনুম মিনাদ দাহরি, তোর একটা এমন সময় চলে গেছে লম্বা, শাইয়াম মাযকুরা, তোকে কেউ চিনতো না, তোর কোনো আলোচনা হতো না। এখন তোকে চিনে ভারত, এখন তোকে চিনে বাংলাদেশ, তোকে চিনে নেপাল ভুটান, তোকে চিনে আসাম মেঘালয় ত্রিপুরা, তোকে চিনে চোরহাট, তোকে চিনে সিকিম, তোকে বিহার বাংলা, তোকে চিনে আর কোথাও ঝাড়খণ্ড। সারা বিশ্বে 25-30 কোটি লোক তোকে ফলো করে। কিন্তু তুই একবার বল, আজ থেকে 70 বছর আগে তোকে কেউ চিনত না। আমি আল্লাহ তোকে তিলে 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 খাবারের ভিতরে এনে, দুইটি একটা নারী পুরুষের রক্তে এনে তাদের বীর্য বানালাম। সেখান থেকে আমি শুক্রাণু ডিম্বাণু বানিয়ে তাদের উভয় মিলনে আমি তোকে বানালাম। আল্লাহ বলছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, মন যায় তা শুকর কর,
আনা মন চাইতে আমার বিরুদ্ধে চোপা চালিয়ে বেড়া, আমার কিছু হবে না। গোলাম রে, একবার ভেবে দেখ, তোর অস্তিত্ব ছিল না, তোকে আমি অস্তিত্ব দিয়েছি, আমার নাম আল্লাহ। কোথা ছিলি তুই বল? ওই জায়গাটা খুঁজে বের করা যাবে না। আল্লাহ বলছেন তোদের কোনো অস্তিত্ব ছিল না, মানে আগে তোরা মৃত ছিলি, তারপরে আমি আল্লাহ তোদেরকে অস্তিত্ব দিলাম, মানে প্রাণ সঞ্চার করলাম। সুম্মা ইউমীতুকুম, আবার একটা নির্দিষ্ট কালে তোকে আমি মারব। সুম্মা ইউহয়িকুম, আবার তোদেরকে আমি জীবিত করব। যেদিন আমি জীবিত করব, ফাইন্নামা হিয়া জাসরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা, এমন হুঙ্কার দিব সবগুলোকে এক জায়গায় আমি জমা করব। কোনো উপায় নাই, পালাবার কোনো উপায় নাই, পালাবার কোনো উপায় নাই। মত থেকে আমি বাঁচবো তুই মরগা, এরকম কোনো উপায় নাই। আল্লাহ এমন ক্যাপাসিটি করে ঘেরে রেখেছে, মাস্তান হও আর তুমি যত বড় ডাকাতে হও আর খুনি হও আর বড় আল্লাহ ওয়ালা হও, আল্লাহর ওলি হও, মতের কোলে তোকে ঢলে পড়তেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন, তোকে মতের স্বাদ চিখতেই হবে। নাস্তিকরাও মেনে নিয়েছে যে মরতে হবে, এখান থেকে পালাবার কোনো রাস্তা নেই, পথই পাওয়া যাচ্ছে না। ভাইরা আমার, এবার আপনাদের সামনে একটা কথা বলি। আল্লাহ বললেন আগে মত দিলাম, তারপরে হায়াত দিলাম, আগে মত দিলাম, তারপরে হায়াত দিলাম, আগে মত দিলাম, তারপরে হায়াত দিলাম। কেন কেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমরা ভালো আমল করবে, খারাপ আমল করবে না। তোমরা ভালো আমলে লেগে যাবে, ভালো কাজ করবে, তোমাদের দ্বারা খারাপ কাজ হবে না। এর জন্য মতকে আমি আগে দিলাম। আমি স্টেজে প্রথমেই বসে বলেছি আজকে রাতটা শেষ, আমি শেষ, আর আমার বক্তব্যটাও জীবনের কথা বলেন, জীবনের শেষ। জীবনের শেষ কি? মত। সবাই মুখ খুলে বলেন, জীবনের শেষ কি? মত।